আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। আজকে ৬ষ্ঠ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ মাসুদ রানা মাসুম স্যার। ধারাবাহিকতা বজায় রেখে আজকের ক্লাসটিও আমরা শুরু করছি মহান আল্লাহ তাআলার শুকরিয়ার মাধ্যমে। এবং আজকের ক্লাসে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো যে আমরা এর আগে বলেছিলাম যে টোটাল ৫-৬টি ক্লাসের মাধ্যমে শিখব। হ্যাঁ, আমরা ৫-৬টি ক্লাসের মাধ্যমে অলরেডি আমরা শিখে গেছি কিভাবে আমার নাম, আমার গ্রামের নাম, আমার বাবার নাম, আমার পরিচিতি, তারপরে আমি কি পছন্দ করি, কিভাবে পরিবেশন করব, কিভাবে মানুষের মাঝে বলবো, সে বিষয়টা আমরা শিখে গেছি। তো বলেছিলাম যে এই খণ্ডটির ২টা পর্ব আছে। তো প্রথম খণ্ডের ২য় নম্বর অধ্যায়ের আজকে আলোচনা শুরু করলাম। আশা রাখি সকলেই ক্লাসগুলো রেগুলার যেভাবে করছেন করবেন ইনশাআল্লাহ। প্রিয় তালিবে ইলম, তোমার জীবনের সময় কি বসে আছে? পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনো আছে? বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে? পারবে না। কোনো মূল্যই আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং সময়ের অপচয় করো না। প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। ইলমের তলব নিজেকে কোরবান করে দাও। প্রথম অধ্যায়ে যা যা পড়েছো, দ্বিতীয় অধ্যায়ে সেগুলো তুমি বারবার পড়বে। নতুনভাবে নতুন শব্দ সহযোগে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে। সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। বিষয়টি ভালো করে বুঝে নিও। আর চতুর্থ দর্স থেকে শুরু হবে তারকিব। তারকিবও খুব ভালো করে বুঝতে হবে। কাজে প্রতিটি অধ্যায়ে আমাদেরকে ভালো করে পড়তে হবে। কোনো অধ্যায় আমাদেরকে অবহেলার চোখে দেখা যাবে না। তো আমাদের এখানে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ে প্রথম পাঠে লেখা আছে বন্দুকিয়াহু। বন্দুকিয়াতুন মানে হচ্ছে একটি বন্দুক। বন্দুকিয়াতুন মানে একটি বন্দুক। বাখিরাতুন মানে একটি স্টিমার। দাব দাব্বাবাতুন মানে একটি ট্যাঙ্ক। কুনবুলাতুন মানে একটি বোমা। মিদফাউন একটি কামান। হিসনুন বা কালআতুন মানে একটি দুর্গ। সাইফুন মানে একটি তরবারি। সাইফুন মানে একটি তরবারি। শাহমুন মানে একটি তীর। শাহমুন মানে একটি তীর। তারপরে হাজা মসজিদুন, এই একটি মসজিদ। তেলকা মাদ্রাসাতুন, ওই একটি মাদ্রাসা। হাজিহি মিস্তারুন, এই একটি রুলার। জালিকা বাইতুন, ওই একটি ঘর। হাজি তয়রাতুন, এই একটি বিমানবন্দর। তিলকা দাব্বাতুন, ওই একটি ট্যাঙ্ক। হাজিহি মিদফাউন, হাজা মিদফাউন। তিলকা মানে ওই, আর হাজা মানে এই। মিদফাউন, এভাবে প্রতিটি শব্দ আমাদেরকে অ্যানালাইজ করে করে পড়তে হবে। তো এখানে যে বিষয়টা আমরা দেখতে চাচ্ছি সেটা হলো মিদফাউন মানে কি, নতুন শব্দের ব্যবহার কি। এটা নতুন শব্দের ব্যবহার। নতুন শব্দের ব্যবহারের মধ্যে আমরা জানি মিদফাউন শব্দটার অর্থ হচ্ছে কামান। কি? কামান। তাহলে হাজা মিদফাউন, ইহা একটি কামান, ইহা একটি কামান, ইহা একটি কামান। তারপরে চলে আসেন জালিকা সাহমুন। জালিকা সাহমুন মানে কি? এ একটি ওই একটি তীর, ওই একটি তীর। হাজিহি কাউসুন, ওই একটি ধনুক। কাউসুন মানে ধনুক। তিলকা, এই একটি ধনুক। তিলকা বাখিরাতুন, ওই একটি স্টিমার বা জাহাজ, ওই একটি স্টিমার। জালিকা সাইফুন, ওই একটি তরবারি। তারপরে আর তামরিনাতুন, ছবি দেখে দেখে বলো, অ্যান্সার করো। তামরিনুল আউয়াল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যাকে বলি, এটাকে কি বলি বলেন তো? জেদারুন মানে দেয়াল। তাহলে হাজা জেদারুন একটি দেয়াল। এটা হলো সাইয়ারাতুন মানে খাট। তাহলে জালিকা সাইয়ারাতুন। হাজিহি বন্দুক, তাহলে কি হবে? বন্দুকিয়াতুন। হাজিহি বন্দুকিয়াতুন। তিলকা বন্দুকিয়াতুন, ওই একটি বন্দুক, এই একটি বন্দুক। কাছে বোঝাতে, দূরে বোঝাতে। দূরে বোঝাতে ব্যবহার করা হয় তিলকা, আর কাছে ব্যবহার করা হয় হাজিহি। তারপরে জালিকা আপনার কি বলে তীর। তাহলে কি হবে? জালিকা সাহমুন। জালিকা সাহমুন। জালিকা সাহমুন মানে ওই একটি তীর, এই যে তীর।
একইভাবে কওসুন মানে হলো ধনুক, যেটা আগে আমরা বলেছি কওসুন মানে ধনুক। আচ্ছা, হাজিহি নাজ্জারাতুন এ একটি চশমা। হাজা হাজা সাহমুন এ একটি তীর। তিলকা তিলকা বাখিরাতুন ও একটি স্টিমার। হাজিহি দাব্বাতুন এ একটি ট্যাঙ্ক। জালিকা খুফলুন ও একটি তালা। জালিকা খুফলুন ও একটা তালা। আর তামরিনুস সানি, দেখি দ্বিতীয় নম্বর পর্বে কি আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা একটি কাছে আছে, কি আছে কাছে, চাবি, তাহলে হবে হাজা বা হাজিহি মিফতাহুন। তারপরে কুফলুন আছে মানে তালা, তাহলে কি হবে হাজা কুফলুন। এটা কি ধনুক, তাহলে কওসুন মানে ধনুক, কওসুন মানে ধনুক, তাহলে কি হবে জালিকা কওসুন বা তিলকা কওসুন। তারপর এখানে তীর, তাহলে হাজা বা হাজিহি কি সাহমুন। তারপরে মিল আকাতুন মানে হচ্ছে চামচ। ফিনজানুন মানে একটি চায়ের কাপ। কুবুন মানে একটি গ্লাস। মামলাহাতুন মানে একটি নিমকদানি, নিমকদানি। ইবরিকুন মানে একটি জগ। সাহনুন মানে থালা বাসন। মাতবাউন মানে রান্নাঘর, মাতবাউন মানে মাতবাখুন মানে রান্নাঘর। মাওকিদুন মানে একটি চুলা, মাওকিদুন মানে চুলা। ছবি দেখে দেখে প্রশ্নগুলোর উত্তর দেই কিভাবে। তাহলে মাহাজা এটি কি, হাল হাজা ইবরিকুন, হাল হাজা ইবরিকুন এটি একটি জগ। কি আছে মাহাজা ইহা কি, হাল হাজা ইবরিকুন ইহা একটি জগ। ২ নম্বরে আসছে মা তিলকা ওহা কি, দেখেন এই যে এটা একটু কাছে আর এটা একটু দূরে, তাহলে ওহা কি, হাল তিলকা নাজ্জারাতুন ওহা কি, তো বলছে হাল তিলকা নাজ্জারাতুন ওহা কি চশমা, ওহা কি চশমা। তখন আপনি অ্যান্সার করতে পারবেন নাআম, হ্যাঁ ইহা চশমা। উহা চশমা তিলকা নাজ্জারাতুন। মা জালিকা ইহা কি, বা হাল জালিকা মিফতাহুন, তাকে একটি চাবি, লা না, জালিকা কলামুন, লা না এটা একটা কি চাবি, কলম। মাহাজা ইহা কি, হাল হাজা দাব্বাতুন ইহা কি একটা স্টিমার, সরি দাব্বাতুন ইহা কি একটা আপনার ট্যাঙ্ক, না এটা কি জাহাজ, তাহলে কি হবে বলেন তো। জাহাজের ইংরেজি আরবি কি, জাহাজ হচ্ছে বাখিরাতুন, জাহাজের আরবি কি বাখিরাতুন স্টিমার। হাজিহি বাখিরাতুন। মা তিলকা উহা কি, হাল তিলকা কুররাতুন উহা কি একটি বল, নাম হ্যাঁ উহা একটি বল। হাল হাজিহি মিলাকাতুন, মিলাকাতুন মানে কি একটি চামচ। হাল হাজিহি মিলাকাতুন উহা কি একটি চামচ, লা না, হাজিহি হাজিহি কুবুন, কাপ পেশ কু বা পেশ বা দুই পেশ বুন। হাজিহি কৌবুন ইহা একটি গ্লাস। হাল হাজা মেহরাসুন ইহা কি একটি লাঙ্গল, নাহাম জালিকা মেহরাসুন, হ্যাঁ ইহা একটি লাঙ্গল। হাল হাজা কৌবুন ইহা কি একটি গ্লাস, লা না, নাম লা না, হাজা কি জগ, তাহলে কি হবে হাজা মিলাকাতুন, হাজা মিলাকাতুন ইহা একটি হাজা ইবরিকুন, হাজা ইবরিকুন, হাজা ইবরিকুন মানে একটি জগ। হাল হাজিহি তয়রাতুন ইহা কি একটি বিমান, বিমান, নাম হাজিহি তয়রাতুন ইহা একটি বিমান। এরপরে আসছে আর তামরিনুর রাবে ১৪ নম্বর পরিচ্ছেদ। উপর অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে একজন প্রশ্ন করে অন্যজন উত্তর দাও। হাল আজা হাল হাজা কলামুন ইহা কি একটি কলম, নাম হাজা কলামুন ইহা একটি কলম। হাল হাজা মিফতাহুন ইহা কি একটি চাবি, লানা হাজা কুফলুন ইহা একটি তালা। কলামু হাজা মিফতাহু, কলামা বলছে উমের মিফতাহু, এটি আমার কলম, উমের মিফতাহু এবং মায়ের চাবি। কলামা, এখানে কলামা শব্দটা আসছে। তারপরে মিফতাহু হাজা আম্মুল কলাম, চাবিটি কি, এই মিফতাহু চাবিটি কি আমার, হাজা আমুল কলামুন এই আপনার হচ্ছে, তাহলে চাবিটি কার, এই কলমটি কার, কলামুন এখানে শব্দটা আসছে। একই রকম করে আমিস্তারুন হাজিহি উম্মুল কলামুন, একই রকম করে শব্দগুলো চলে আসছে। তাহলে এখানে কি হবে, আগের মতো করে শব্দগুলোকে প্রশ্ন করতে হবে কি রকম করে, এটি কি কলম না চাবি, এভাবে শব্দগুলো উচ্চারণ করতে হবে। যেমন
আকলামা দেখে দেই। তাহলে এখানে কি করতে হবে, আমাদেরকে শব্দগুলো চয়ন করতে হবে এভাবে যে ফার্স্টে কি বললাম আমরা, তামরিনুল ফরে পড়বা। একটু আরেকটু দেখা যাক। হাল হাজা কলামুন, ইহা কি একটি কলম? নাম, হ্যাঁ। হাজা কলামুন, ইহা একটি কলম। হাল হাজা মিফতাহুন, ইহা কি একটি চাবি? লা না, হাজা কুফলুন, কারণ এটা একটা দেখা যাচ্ছে, এটা একটা তালা, তাই না? আকলামা হাজা, আ হাজা, আকলামা হাজা আমিল মিফতাহুন, এটি কি কলম না চাবি? এটি কি কলম না চাবি? আমিফতাহুন হাজা উমুল কলাম, এটি কি চাবি না কলম? এটি কি চাবি না কলম? তাহলে কি হবে, প্রথমে যেটা থাকবে, এটি কি কলম না চাবি, প্রথমে যেটা থাকবে সেটাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আ কলামা, এটি কি কলম? হাজা মিফতাহু, হাজা মিফতাহুন, তাহলে আ কলামা হাজা উমুল মিফতাহুন, আ কলামা হাজিমে উমুল মিফতাহুন, এটি কি কলম না চাবি? উমিল কলামুন, উমাই মিফতাহুন, চাবি। তারপর আম ইফতাহুন, এটি কি চাবি? হাজা আম কলামুন, নাকি একটি কলম? কলম নাকি এটা একটি চাবি? বুঝছেন? তাহলে আম ইফতাহুন, এটি কি চাবি? হাজা উম্মুল কলামুন, নাকি একটি কলম? প্রশ্নটা হবে প্রথম যে শব্দটা থাকবে সেটার সঙ্গে পরের তাকে প্রশ্ন করতে হবে। আম ইস্তারাতুন, এটি কি একটি রুলার? হাজিহি আমিন কলামুন, নাকি একটি কলম? এটা একটি রুলার না কলম? আর কলামা হাজা, ইহা কি একটি কলম? উম্মে মিসরাতুন, নাকি একটি রুলার? আহাজা কলামুন, ইহা কি একটি কলম? উম্মে জালিকা, নাকি ওহা কি, নাকি ওহা কি? ওহা কি একটি কলম, নাকি সেটি কি? কলম কি এটি, নাকি নাকি না সেটি? কলম কি এটি না সেটি? তো বলছে আহাজা কলামুন, এটি কি কলম? উম্মে জালিকা, নাকি সেটি, মানে অন্যটি কলম। এটি কলম না অন্যটি কলম? আর জালিকা মিফতাহুন, এটি কি চাবি? উম্মে হাজা, নাকি সেটি চাবি? এটি চাবি নাকি সেটি? এটি চাবি নাকি সেটি চাবি? তো বলছে আহা জালিকা, ওইটি চাবি, ওইটি কি চাবি? আম উম্মে হাজা, নাকি সেটি? এভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে। হাল হাজা কলামুন, আ কলাম হাজা উম্মে মিফতাহুন, আহাজা কলামুন উম্মুন জালিকা। আর দারসুস সানির মধ্যে আসছে আহ তেজাখুন বা তজিখুন, তজাখুন, তজিখতুন মানে হচ্ছে তাজা, তজিখতুন মানে তাজা, খলিসুন খলিজাতুন মানে খাঁটি, সামাকাতুন মানে মাছ, লাবানুন মানে দুধ, বাইতুন বাইতাতুন, বাইতুন বাইতুন, বাইতাতুন মানে বাসি, বাইতুন বাইতুন মানে বাসি, বাইতাতুন মানে বাসি, ফাসিদুন ফাসিদাতুন মানে নষ্ট, বাইজাতুন মানে একটি ডিম, আসালুন মানে মধু, আসালুন মানে মধু। তো এখানে নিচে শব্দগুলো পড়ি। আসালুন খালিসুন, আসালুন খালিসুন, তাহলে কেটি খাঁটি মধু, আসালুন খালিসুন, খাঁটি মধু, খাঁটি মধু। তারপরে খুবজু বাইতুন, খুবজুন মানে রুটি, খুবজু মানে রুটি, তাহলে কি হবে, খুবজুন মানে যদি রুটি হয় তার সাথে কি আছে, বাইতুন বাসি রুটি, খুবজু বাইতুন। তো আমুন ফাসিদুন, তো আমুন মানে খাদ্য, আর ফাসিদুন মানে হচ্ছে নষ্ট, নষ্ট খাদ্য। বাইজাতুন ফাসিদাতুন, বাইজাতুন মানে কি পড়লাম, বাইজাতুন মানে হচ্ছে একটি ডিম, আর ফাসিদাতুন মানে হচ্ছে নষ্ট, ফাসিদুন মানে নষ্ট, বাইজাতুন মানে নষ্ট ডিম। আবারও দেখি, আসালুন খালিসুন খাঁটি মধু, খুবজু বাইতুন বাসি রুটি, তোয়ামুন ফাসিদুন নষ্ট খাবার, নষ্ট খাদ্য বা খাবার, বাইজাতুন ফাসিদাতুন নষ্ট ডিম, লাহমুন তাজিখুন তাজা গোস্ত, সামাকাতুন তাজিখাতুন তাজা মাছ, তরিকুন ওয়াসিউন প্রশস্ত রাস্তা, হুজরাতুন ওয়াসিআতুন প্রশস্ত কামরা, সাহমুন তাওয়িলুন, সাহমুন মানে হচ্ছে আপনার সাহমুন মানে পড়লাম আমরা তীর, তাহলে সাহমুন তাওয়িলিন, তবিলুন, সাহমিন তবিলুন, লম্বা তীর, তবিলুন মানে এখানে লম্বা, লম্বা তীর। তারপরে আসছে মিস্তারুন তবিলাতুন, লম্বা টুপি, লম্বা রুলার, কবুন জাদিদুন,
কুবুন জাদিদুন। কুবুন শব্দটার অর্থ কি পড়লাম? কুবুন জাদিদুন। কুবুন মানে গ্লাস, জাদিদুন মানে নতুন, নতুন গ্লাস। মিলাকাতুন জাদিদাতুন, একটি নতুন চামচ। মাসজিদুন কাবিরুন, মসজিদ বড়, একটি মসজিদ বড়, একটি বড় মসজিদ। আল মাদ্রাসাতু কাবিরাতুন, একটি বড় মাদ্রাসা। হাউজুন সগীরুন, কূপটি ছোট। কারিয়াতুন সগীরাতুন, গ্রামটি ছোট। বাবুল মুআল্লাকুন, বাবুন মুগাল্লাকুন, দরজা। মুগলাকুন মানে হচ্ছে আপনার মুগলাকুন। মুগলাকুন মানে হচ্ছে আপনার বন্ধ। বাবুন মুগলাকুন। হ্যাঁ, হ্যাঁ। জি, 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 আপনারটা ঠিক। না, প্রতিটা শব্দকে এভাবেই খুঁজে বের করতে হবে। জি। মুগলাকুন, হুজরাতুন মুগলাকাতুন, তরিকুন যায়িকুন, রাস্তাটি দুর্বল। হুজরাতুন যায়িকাতুন, কামরাটি দুর্বল। কেতারুন সারিউন, কেতারুন মানে বিমানবন্দরটি। সারিউন প্রশস্ত। দাব্বাতুন সারিয়াতুন, দাব্বাতুন মানে আমরা পড়লাম হচ্ছে দাব্বাতুন মানে কি? একটা ট্যাঙ্ক। তাহলে সারিয়াতুন প্রশস্ত ট্যাঙ্ক। লাবানুন খালিসুন, খাঁটি দুধ। প্রতিটি শব্দ এভাবে পড়তে হবে। নতুন শব্দ বললাম, খুবজুন মানে রুটি। তহবিলুন মানে লম্বা। তহবিলুন মানে লম্বা। তহবিলুন মানে লম্বা। তআমুন মানে খাবার। লাহমুন মানে গোস্ত। কেতারুন মানে রেলগাড়ি। কেতারুন মানে রেলগাড়ি। কেতারুন মানে রেলগাড়ি। কাসিরুন মানে খাটো। কাসিরুন মানে খাটো। তাহলে এখানে কি হবে? কেতারুন সারিউন, প্রশস্ত রেলগাড়ি। প্রশস্ত রেলগাড়ি। তারপর এখানে আসে সাজারাতুন মানে একটি গাছ। ওরাকাতুন মানে একটি পাতা। গবাতুন মানে একটি বন। জহরাতুন মানে একটি ফুল। গুসনুন মানে হচ্ছে একটি ডাল। জাবালুন মানে একটি পাহাড়। তাহলে এক- একটি ছোট গাছ, তাহলে কি হবে বলুন তো? ছোট গাছ, তাহলে কি হবে? সাজারাতুন সগীরাতুন, একটি ছোট গাছ, একটি লম্বা পাতা। তবিলাতুন অরাকাতুন, তবিলাতুন অরাকাতুন বা অরাকাতুন তবিলাতুন, অরাকাতুন তবিলাতুন, লম্বা গাছ। তবিলাতুন অরাকাতুন অথবা আহ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবিলাতুন, এই যে মিসচারাতুন তবিলাতুন ব্যবহার করেছি। তারপরে যে সাহামুন তবিলুন ব্যবহার করেছি। যে শব্দটা ব্যবহার করবেন পরে ব্যবহার করতে হবে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে লম্বা পাতা কি হবে? অরাকাতুন তবিলাতুন, একটি প্রাচীন বন। মুগলাকুন মানে প্রাচীন। মুগলাকুন মানে প্রাচীন। জি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। তাহলে মুগলাকুন গবাতুন, একটি প্রাচীন বন। একটি প্রাচীন মসজিদ। মুগলাকুন মসজিদুন, একটি পরিচ্ছন্ন শহর। জি। ঠিক আছে, এগুলো তাহলে আপনার হোমওয়ার্ক থাকলো, এগুলো আপনারা করে ফেলবেন। একটি খোলা জানালা করে ফেলবেন, একটি খাটো জামা করে ফেলবেন, একটি সুন্দর চায়ের কাপ, একটি পরিচ্ছন্ন রান্নাঘর, একটি নিমকদানি, একটি নতুন পাপোশ, একটি দ্রুতগামী ট্রেন। হাজামিলা খাতুন, হাজিমিলা খাতুন, এটিকে একটি একটি চামচ। হাজিমিলা খাতুন সগীরাতুন, একটি ছোট চামচ। জালিকা কৌবুন, ইহা উহা একটি আপনার গ্লাস। জালিকা কৌবুন কাবিরুন, এই গ্লাসটি বড়। ফিহি মাউন বারিদুন, তার মধ্যে পানি আছে। তেলকা জাহরাতুন, ওই একটি ফুল। তেলকা জাহরাতুন জামিলাতুন, একটি সুন্দর ফুল। হাজি আমালুন জামিলুন, একটি সুন্দর পতাকা। তারপরে জালিকা মিফতাহুন সগীরুন, এই একটি ছোট চাবি। মানারাতুন মানে একটি মিনার। মানারাতুন মানে একটি মিনার। হ্যাঁ, হ্যাঁ, মদিনা মানে শহর, ঠিক আছে। মদিনাতুল মুনাওয়ারা মানে সেখানে, হ্যাঁ, ঠিক আছে। মেমসাহুন মানে একটি পাপোশ। মাউন মানে পানি। উলবুন মানে একটি কৌটা। উলবাতুন মানে একটি কৌটা। তারপরে হাজিহি লাবানুন খালিসুন, এই দুধ খাঁটি, ইহা খাঁটি দুধ। হাজা খুবজুন বাইতুন, ইহা বাসি রুটি। তিলকা হজরাতুন ওয়াসিয়াতুন, উহা প্রশস্ত কামরা। জালিকা কামিজুন তাবিলুন, উহা লম্বা লম্বা জামা। হাজা তয়রাতুন সয়রাতুন, ইহা প্রশস্ত বিমান। হাজিহি হিজাউন, হিজাউন মানে জুতা। জাদিদুন, এই জুতাটি নতুন। প্রতিটি শব্দ এভাবে পড়ে পড়ে ফেলুন। তারপর আছে জালিকা মাওকিদুন সগীরুন, হাজিহি মামাতুন জাদিদাতুন, তেলকা হাদিকাতুন জামিলাতুন,
হাজা হালামুন জামিলুন, প্রতিটি শব্দে ভাই পড়ে ফেলবেন। জালিকা তরিকুন ওয়াসিউন, হাজা ফিরাশুন নাজিফুন, এই একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা মামসাহাতুন জাইদাতুন, হ্যাঁ মেমসাহাতুন মানে পাপোশ, তাহলে কি পড়বেন? তিলকা মেমসাহাতুন জাইদাতুন, ওই একটি নতুন পাপোশ। আল মামসাহাতু আমামান, আল বাবু বা দরজার সামনের পাপোশটি, দরজার সামনে একটি পাপোশ। হাযিহিল বাইয়্যিজাতু ফাসিদাতুন, বাইয়্যিজাতুন মানে ডিম, তাহলে ফাসিদাতুন মানে নষ্ট। এই একটি নষ্ট ডিম, এই একটি নষ্ট ডিম, বা ওই ডিমটি নষ্ট, ওই ডিমটি নষ্ট। অতিলকাল বাইয়্যিজাতু জাইদাতুন, এবং ওই ডিমটি ভালো, এবং ওই ডিমটি ভালো, এই ডিমটি নষ্ট এবং ওই ডিমটি ভালো। বারিদুন বারিদাতুন মানে ঠান্ডা, বারিদুন বারিদাতুন ঠান্ডা। কলিলুন কলিলাতুন মানে কম। গলিন 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 গলিলাতুন মানে মধ্যমে মূল্যবানী। হাররুন হাররাতুন গরম বেশি। কাসিরুন কাসিরাতুন বেশি, কাসিরুন কাসিরাতুন মানে বেশি। আলিন আলিয়াতুন মানে উচ্চ। এভাবে প্রতিটি শব্দ পড়তে হবে। হাজা ইকদুন, ইহা একটি হার। হাজা ইকদুন জামিলুন, ইহা একটি সুন্দর হার। তারপরে হাজা ইকদুন গলিন, হাজা ইকদুন গলিন মানে গলিন আলিন, গলিন, তাহলে হচ্ছে ইহা এই ইহা একটি মূল্যবানী হার, ইহা একটি মূল্যবানী হার। জি, শব্দগুলো হ্যাঁ ইমাজিন করে করে তো পড়তে হবে। কিছু কিছু শব্দ আছে আপনি আনকমন পাবেন, সেগুলো তো আপনাকে এভাবে খুঁজে খুঁজে পড়তে হবে। জি, তারপরে দেখুন, হাজা ইকদুন জয়নাবু, ইহা জয়নাবের হার। উকদুহা, তার হার। ফি উলওয়াতুন সগীরাতুন, উলুবাতুন সগীরাতুন, উলুবাতুন মানে কি বললাম? হ্যাঁ অবশ্যই, আলিন থেকে আলিয়াতুন উলবাতুন একই কথাই, উঁচু। তার হার ছোট কিন্তু উঁচু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জালিকা তোয়ামুন, ওই খাবার। জালিকা তোয়ামুন হারুন, উহা গরম খাবার। জালিকা তোয়ামুন লাজিজুন, উহা সুস্বাদু খাবার।